কি কোন দুনিয়ায় আসোস? তুমি? আমি আমি নিশান, যে তোর এক সময় পাগলের মতো ভালোবাসতো। সময়গুলো কত তাড়াতাড়ি চলে গেল না? এই তো সেদিন ইন্টার পাস করলাম, সবাই মিলে কত আনন্দ করলাম, তারপরে ভার্সিটি অ্যাডমিশন, আর এখন ঢাকায় যেতে হইতেছে। আমি তোমাকে অনেক মিস করবো। আমি জানি না আমি ওইখানে গিয়ে একা একা থাকতে পারবো কিনা। আমার চাইতে ইচ্ছা করতেছে না। এই কথাই, এরকম কথাগুলো তুমি থাকতে পারো না মানে? হ্যাঁ, তুমি ছোটবেলার থেকেই কত মেধাবী একটা মেয়ে, সব ক্লাসে তোমার ভালো ভালো কত রেজাল্ট, এখন ভালো একটা ভার্সিটিতে চান্স পাইছো। আমরা গ্রামের প্রত্যেকটা মানুষ তোমার নিয়ে কত গর্ব করে তুমি জানো। আমার হিসাব নইলে আলাদা, কোনো রকম একটা সরকারি কলেজে পাশ করে জীবন কাটাই দিন। হ্যাঁ, তো ওই হিসাবে লোকে মিলে লিখে হইব, তোমার ভালো ভার্সিটিতে পড়ালেখা করা লাগবে না? তুমি একা একা কেমনে থাকবা? ছোটকাল থেকে তোমার মা নাই, আমি তোমার এতদিন দেখে রাখছি, নিজের কোনো যত্ন করো নাই, খেয়াল করো নাই। আমি তো এই টেনশনেই থাকতে পারবো না। শোনো, নিজের যত্ন করবা, সুন্দর করে খাওয়া দাওয়া করবা, ঠিকঠাক মতো চলবা, বুঝছো? এই বাবলু, তোরে কিন্তু দায়িত্ব দিতেছি, ওরে দেখা রাখবি। সবসময় আমার লাগে থাকবো, বান্দরটা সবসময় আমার লাগে থাকবো, সমস্যা নাই, তুমি কোনো চিন্তা করো না। নিশান, আমি তোমার অনেক ভালোবাসি। আমি তোর অনেক ভালোবাসি। কথা কি এগুলা? এই জায়গায় কিছু তোমার পছন্দের ফল আছে, ট্রেনে যাওয়ার সময় খাইতে খাইতে যাইও। আচ্ছা, হাতে বেশি সময় নেই, আব্বারে কইছি আমি যাই। কথা কেমন আছো? আমি ভালো আছি, সবকিছু ঠিকঠাক। ওই ক্লাস ঠিকঠাক মতো হয়েছে তো? ভার্সিটি কেমন? ক্লাস ভালোই চলতেছে। এখানে সব রুমগুলোতে এসি আছে, বুঝছো? তারপরে সিনেমা হলের মতো বড় প্রজেক্টরে দেখায়। আর এখানকার পোলাপেনগুলো যা স্টাইলিশ, ইংলিশ বাংলা মিলিয়ে কথা বলে। কিন্তু কিন্তু কি? ওরা জানি কেন আমার দেখে হাসাহাসি করে, আমি বুঝলাম না। আরে তুমি বোঝো নাই, তুমি অনেক সুন্দর না, এই কারণে সবাই তোমার দিকে তাকাই দেয়। আরে না, সুন্দরের জন্য না। কি ব্যাপার, ভার্সিটি কেমন যাচ্ছে? সবকিছু ঠিকঠাক? হ্যাঁ, ক্লাস ভালোই হচ্ছে, কিন্তু একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করলাম। আমি যখন ভার্সিটিতে ঢুকি আবার বের হই, তখন সবাই কেমন করে যেন আমাকে দেখে হাসে, বুঝি না কেন। হাসাহাসি তো করবেই, তুমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো, অথচ তোমার ড্রেস আপ দেখো। এইরকম ড্রেস আপ দেখলে তারা হাসাহাসিও করবে, তোমাকে খ্যাত বলবে। এই ধরনের ইউনিভার্সিটিতে পড়তে হলে একটু স্মার্টলি চলাফেরা করতে হয়, তাহলে একটু হাসাহাসিও করবে না, খ্যাত বলবে না। আচ্ছা, তাহলে কি করবো এখন? তুমি একটা কাজ করতে পারো, আগামীকাল তুমি আমার সাথে শপিংয়ে চলো। ইউনিভার্সিটির জন্য যে ধরনের ড্রেস প্রয়োজন, আমি তোমাকে সেগুলো কেনার জন্য হেল্প করব। কিন্তু আমার কাছে তো এখন তো টাকা নেই। কোনো সমস্যা নেই, তুমি কি আমার কাছ থেকে ধার নিয়ে নিও, পরে তোমার হাতে টাকা হলে আমাকে দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধু, মনে একটা হিসাব কোনো রকম মিলতে আসে না। কথা বাবির বাপে এতগুলো টাকা কমে পাইলো। নুন থেকে জানোস, ঢাকা শহরে প্রাইভেট ভার্সিটিতে পড়াইতে হইলে 4-5 লাখ টাকা ডাক্তার। হ্যাঁ তো এত টাকা নাই, পাইলো তো। আরে বলদা,
কয়েকদিন আগে কথার বাপে যে জায়গাটা বেচছে অনুস নাই, এই লিগেই তো বেচছে। জায়গায় বেচছে বেশ কিছু টাকা পাইছে, টাকা এখন ব্যাংকে রাখছে, তারপর মনে করবে ভাগে ভাগে করে দিয়ে দেবে। ও আচ্ছা, তাইলে তোমার হিসাব মেলছে। এ, যদি ভাবি ফেল ঠেল করে? একটা তৎক্ষণা দিন কি কথা উল্টা পাল্টা কথা, তুই কথার চেনস না? আমার কথায় কই যে গ্রামে 8-10টা মায়ের মতো যে ফেল করবে। ইন্টার পরীক্ষায় যে জিপে 5 পাইছে, মনে নাই? না, বলি নাই, মিষ্টি তো মইও খাইছি দোস্ত। না, এটা ঠিক আছে, ছাপা হিসাব মেলছে।